খবরদার কেউ একা একা ইফতারি করবেন না। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কাউকে ইফতারি খাওয়ায়, তবে যিনি খাওয়ালো উনি রোজা রেখে যেই সওয়াব পেতেন, অন্যকে ইফতারি খাওয়ানোর কারণে ওই সওয়াব পাবেন। তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতারি খাওয়ানোর মতো পয়সা তো আমাদের নাই। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালাউ বিশারবাতি মা, যদি এক ঢোক পানি দিয়েও ইফতারি খাওয়াও তবেও এই সওয়াব পাওয়া যাবে। ওয়ালাউ বি মাসকাতি লাবান, এক ঢোক দুধ দিয়ে খাওয়ালে, ওয়ালাউ বি তামরা, একটা খেজুর দিয়ে ইফতারি করালেও এই সওয়াব পাবে। সুবহানাল্লাহ। স্বার্থপর মানুষদের মনে অতীতের কোনো স্মৃতি থাকে না, শুধু থাকে বর্তমানের সুযোগ আর ভবিষ্যতের লাভের হিসাব। মুখোশধারী মানুষের সমস্যা হলো তারা অভিনয় করে এমন ভাবে যেন আপনি ভুল মানুষ আর ওরাই সঠিক মানুষ। আমার নবী পাক আলাইহিস সালাম বলেছেন, নিজের দুঃখ কখনো মানুষের সামনে বর্ণনা করবে না, ধনী ও আত্মীয়দের বলে বেড়াবে না, দুনিয়ার সবার সামনে গিয়ে কাঁদবেন না যে আমি কষ্টে আছি। প্রিয় নবী আরো বলেন, যদি দুনিয়ার মানুষের কাছে দুঃখ প্রকাশ করেন তাহলে রব তোমাকে কখনোই অভাব মুক্ত করবেন না, আর মানুষ উল্টো তোমাকে নিয়ে মজা উড়াবে। যার সাথে তোমার খুব গাঢ় বন্ধুত্ব সেটা ততক্ষণ পর্যন্তই গাঢ় থাকবে যতক্ষণ না তুমি তার কাছে টাকা ধার চেয়েছো, আর যখনই তুমি বলবে আমি অভাবে আছি আমাকে সাহায্য করো, তখনই দেখবে সব শেষ। তাই দুনিয়ার সামনে নিজের দুঃখ কখনো বলবে না। আপনি কি জানেন পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যাবাদী কে? সে হচ্ছে আপনার মা, যে পেটে খিদে নিয়েও হাসি মুখে বলে বাবা তুই খা, আমার খিদে নেই। ঈদের সময় মা বলে আমার তো অনেক কাপড় আছে, নতুন লাগবে না, অথচ আলমারি খুললে দেখবেন মায়ের আঁচলে শুধুই ত্যাগের গন্ধ। আজ আপনি বড় হয়ে মাকে বাসি খাবার খাওয়ান। মনে রাখবেন এই মা আপনাকে নিজের বুকের রক্ত খাইয়ে বড় করেছেন। মায়ের এই মিথ্যাগুলো বুঝতে শিখুন। যেদিন মা থাকবে না সেদিন দুনিয়ার সব সত্য মিথ্যা মনে হবে। কারো কাছে প্রমাণ করার দরকার নাই তুমি কতটা ভালো, তুমি কতটা সৎ। জীবন তোমার, তাই তোমার মতো করে চললেন। তুমি খারাপ থাকলে তোমার কেউ খোঁজ নেয় না, তুমি না খেয়ে থাকলে তোমাকে কেউ খাবার দেয় না, বিপদে থাকলে কেউ সাহায্য করে না। তাই সবাইকে সন্তুষ্ট করার চিন্তা বাদ দিয়ে নিজের মতো করে বাঁচো, নিজের জীবন নিজের মতো করে উপভোগ করো। মানুষ আসলে কখনো ব্যস্ত থাকে না, পুরোটাই নির্ভর করে আপনি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ তার উপর। যার কাছে আপনার গুরুত্ব আছে সে হাজার ব্যস্ততার মাঝেও আপনার জন্য সময় বের করে নেবে, আর যার কাছে আপনি অপশন মাত্র সে অবসর সময়েও আপনাকে ব্যস্ত থাকার অজুহাত দেখাবে। তাই কারো সময়ের জন্য ভিখারি না হয়ে নিজের আত্মসম্মান নিয়ে সরে আসাই বুদ্ধিমানের কাজ। ঠকে গেলে আফসোসের কিছু নেই, কারণ ঠকার জন্য নিজের মধ্যে অনেকগুলো গুণ থাকা লাগে। এই যেমন ভালো মনের মানুষ হতে হয়,